একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, বিশেষ করে কৃষি পণ্য। এই কৃষি পণ্যগুলো আপনার এক ব্যক্তির একাধিক ভোটার আইডি কার্ড জমা দিয়ে আপনার সেখান থেকে দেখা গেল 20 জন বা 30 জনের মাল তুলে নিয়ে সেই মালগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। আমরা সামনে দেখব, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা ভবিষ্যতে এর চেয়ে আরো বড় প্রোগ্রাম দেব। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন, যে সংগঠনের কাছে কেউ বৈষম্য পাবে না, কেউ অধিকার বঞ্চিত হবে না। আমরা সকলের অধিকার সমভাবে আমরা রক্ষা করতে চাই। আজকে যে বৈষম্য এবং অনিয়মের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে যে প্রোগ্রাম দিয়েছিলাম আমরা, মোহাম্মদপুর উপজেলা বিএনপি তথা 80% বিএনপি আমাদের সাথে। আমাদের এই প্রোগ্রামের লক্ষ্যে আমাদেরকে বিভিন্নভাবে জেলা নেতৃবৃন্দ, সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং কথা বলা হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমরা যে এই বিএনপি নির্যাতিত 17 বছর আমরা যারা জেল জুলুম খেটেছি, আমরা যারা বাগানে বাগানে ঘুমিয়েছি, আমাদের ব্যবসা গেছে, অর্থনীতি গেছে, শরীর গেছে, সব গেছে, তারা সব বঞ্চিত। আমাদের এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি এমন কিছু নেতাদের নেতৃত্বে এইগুলো বন্টন করছেন যে আমরা সবাই এই 80% বিএনপি নির্যাতিত বিএনপি, আমরা সেই সব সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত। যার কারণে এই প্রোগ্রাম দিয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে তিনরা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের দাবি অচিরেই পূরণ করা হবে, আর এরকম বৈষম্য হবে না। আমরা সামনে দেখব, যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা ভবিষ্যতে এর চেয়ে আরো বড় প্রোগ্রাম দেব। এই নির্বাচনের পরে আমাদের স্থানীয় এমপি দ্বারা আমাদের জনসাধারণ বৈষম্যের শিকার হয়েছে এবং এই বৈষম্যের শিকার থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সাধারণ জনগণ মাঠে নেমে এসেছিল। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন, যে সংগঠনের কাছে কেউ বৈষম্য পাবে না, কেউ অধিকার বঞ্চিত হবে না। আমরা সকলের অধিকার সমভাবে আমরা রক্ষা করতে চাই। আর যদি এরকম বৈষম্যের কোনো স্বীকার করা হয়, তাদের পুঙ্খানুপুঙ্খানে জবাব দেওয়া হবে এবং আমাদেরকে লাগবে না। সমস্ত যে লোকগুলো আছে, আমাদের এই লোকগুলো দেখেছিল যে আজকে আওয়ামী লীগ নেতারাই করতেছে। আওয়ামী লীগের কোন লোক আসে, এরা এই অপেক্ষায় ছিল। আমাদের বড় চিন্তা ছিল যে আমরা থানা লিডাররা কিভাবে কোনো ঝামেলার ভিতর জাতি দেবো না, মারামারি কোনো সহিষ্ণুতার জাতি দেবো না। আমরা ইনশাল্লাহ সাকসেস হয়েছি। যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, বিশেষ করে কৃষি পণ্য। এই কৃষি পণ্যগুলো আপনার এক ব্যক্তির একাধিক ভোটার আইডি কার্ড জমা দিয়ে আপনার সেখান থেকে দেখা গেল 20 জন বা 30 জনের মাল তুলে নিয়ে সেই মালগুলো বাজারে বিক্রি করা হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, আজকে যিনি প্রধানমন্ত্রী, ইনি যে বাংলাদেশ চেয়েছেন, সেই বাংলাদেশ সৃষ্টিতে, সেই বাংলাদেশ নির্মাণে এখানে একটা চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের এই সংস্কৃতি মন্ত্রী ববনীতা রায় চৌধুরী। দেখেছেন যে ধান ক্রয়ের নামে, যে ধান বিক্রি করবে আমার কৃষক ভাইয়েরা, সেই ধান ক্রয়ের নামে একটা সিন্ডিকেট করে সেখান থেকে টন প্রতি 5,000 টাকা নিয়ে সেখানে গোপালগঞ্জ থেকে ধান ক্রয় করে আনে এক চাতালের মাধ্যমে সেখানে খাদ্য গুদামে ধান দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, ওনার দপ্তর থেকে আমাদের কাছে মেসেজ পাঠানো হয়েছে, আমাদের দাবি দাওয়া মেনে নেবে, যে কারণে আজকের গরম মিছিল আমরা প্রত্যাহার করেছি।